আজকে আমরা এইচএসসি ইংলিশ পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ 15টা শব্দ শিখে ফেলব। আর শুধু শব্দগুলোই না, এদের সিনোনিমস আর অ্যান্টোনিমসও এমনভাবে দেখব যাতে পরীক্ষায় আর কোনোদিন ভুল না হয়। তো চলুন শুরু করা যাক। এই 15টা শব্দকে সহজে মনে রাখার জন্য আমরা এগুলোকে 3টা দলে ভাগ করে নিয়েছি। প্রথমত আমরা দেখব গুণ বা অবস্থা বোঝায় এমন কিছু শব্দ। এরপর আসবে কাজ আর বাধা নিয়ে কিছু শব্দ। আর সবশেষে আমরা শিখব মানুষ, জায়গা আর মালিকানা নিয়ে কয়েকটা দারুণ ধারণা। তো আমাদের প্রথম গ্রুপটা হলো কোয়ালিটিজ অ্যান্ড কন্ডিশনস, মানে গুণাবলী ও অবস্থা। এখানে আমরা এমন সব শব্দ নিয়ে কথা বলবো যেগুলো কোনো মানুষের বৈশিষ্ট্য বা একটা পরিস্থিতি বোঝাতে কাজে লাগে। চলেন একদম প্রথমটা দেখি। আমাদের প্রথম শব্দ অনেস্টি, একটা নাউন যার মানে তো আমরা সবাই জানি, সততা। এর সিনোনিমসগুলো খেয়াল করেন, সবগুলোই সততার একটা দিক। যেমন ট্রুথফুলনেস মানে সত্যি কথা বলা, ইন্টেগ্রিটি মানে হলো নৈতিকভাবে শক্ত থাকা, আর সিনসিয়ারিটি মানে আন্তরিকতা। আর উল্টো দিকে অ্যান্টোনিমসগুলো দেখেন, ডিসঅনেস্টি, ডিসিট, ফলসহুড, সবগুলোর মানেই কিন্তু প্রতারণা বা মিথ্যা। একদম সোজা, তাই না? এরপর আসছে হসপিটালিটি, এটাও একটা নাউন। এর মানে হলো আতিথেয়তা, মানে সহজ কথায় বাসায় অতিথি এলে আমরা যে আন্তরিকভাবে তাদের যত্ন নিই সেটাই হসপিটালিটি। এর সিনোনিম হিসেবে আছে ওয়েলকাম, জেনারসিটি মানে উদারতা বা ওয়ার্মথ। আর যখন ঠিক এর উল্টোটা হয়, মানে কেউ যখন শত্রুতা দেখায় বা খারাপ ব্যবহার করে, তখন আমরা বলি হস্টিলিটি বা আনফ্রেন্ডলিনেস। এবার আমরা একটা অবস্থা বা কন্ডিশন নিয়ে কথা বলবো, হেলদি। এটা একটা অ্যাডজেক্টিভ যার মানে হলো সুস্থ। যেমন আমরা বলি আ হেলদি পারসন বা আ হেলদি হ্যাবিট। এর সিনোনিমগুলো খুব সহজ, ফিট, ওয়েল, স্ট্রং। এখন ইন্টারেস্টিং ব্যাপার হলো এটা ঠিক বিপরীত অবস্থাটা বোঝানোর জন্য যে শব্দটা আছে সেটা আমরা পরের স্লাইডেই দেখব। এই তো চলে এসেছে ইলনেস। হেলদি ছিল অ্যাডজেক্টিভ আর ইলনেস হলো নাউন, যার মানে অসুস্থতা বা রোগ, যেমন সিকনেস বা ডিজিজ। আর খেয়াল করে দেখুন ইলনেসের অ্যান্টোনিমসগুলো কি: হেলথ, ওয়েলনেস, ফিটনেস। ঠিক আগের শব্দটারই বিভিন্ন রূপ। তার মানে হেলদি থাকার উল্টোটাই হলো কোনো ইলনেস থাকা। আরেকটা নেগেটিভ শব্দ হলো হার্মফুল। এটাও একটা অ্যাডজেক্টিভ, মানে ক্ষতিকর। এর সিনোনিমসগুলো একই রকম অর্থ দেয়। ড্যামেজিং মানে যা ক্ষতি করে, ইনজুরিয়াস মানে যা আঘাত করে, আর ডেঞ্জারাস তো মানে বিপজ্জনক। আর এর অ্যান্টোনিমস বা বিপরীত শব্দগুলো একদম পজিটিভ। হার্মলেস, বেনিফিশিয়াল মানে উপকারী, আর সেফ মানে নিরাপদ। এই সেকশনের শেষ শব্দটা হলো হরেবল, একটা অ্যাডজেক্টিভ। এর মানে ভয়ঙ্কর বা খুবই খারাপ কিছু। এর সিনোনিমসগুলো কিন্তু বেশ পাওয়ারফুল। ড্রেডফুল, টেরিবল, অফুল, সবগুলোই তীব্র খারাপ অনুভূতি বোঝায়। আর এর ঠিক উল্টোটা কি হবে? অবশ্যই চমৎকার কিছু, যেমন ওয়ান্ডারফুল, প্লেজেন্ট বা লাভলি। বেশ, আমাদের প্রথম গ্রুপটা শেষ। এবার আমরা দ্বিতীয় গ্রুপে যাব, অ্যাকশনস অ্যান্ড অবস্টেকলস। এখানে আমরা দেখব এমন কিছু শব্দ যেগুলো কোনো কাজ করা বা সেই কাজে আসা বাধা নিয়ে কথা বলে। হার্ড শব্দটা বেশ মজার, কারণ এটা অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব দুটোই হতে পারে। যখন অ্যাডজেক্টিভ হিসাবে বসে, এর মানে হয় কঠিন, যেমন আ হার্ড কোয়েশ্চেন। আর যখন অ্যাডভার্ব হিসাবে বসে, তখন এর মানে হয় কঠোরভাবে বা অনেক পরিশ্রম করে। যেমন এই উদাহরণে, ফার্মার্স ওয়ার্ক ভেরি হার্ড। এখানে হার্ড শব্দটা কাজটা কিভাবে করা হচ্ছে সেটা বোঝাচ্ছে, তাই এটা অ্যাডভার্ব। এবার একটা খুব কাজের ভার্ব, হিন্ডার। এর মানে হলো কোনো কিছুকে বাধা দেওয়া বা তার গতি কমিয়ে দেওয়া। ধরেন কোনো কিছুর প্রোগ্রেস আটকে দেওয়া। এর সিনোনিমসগুলোও ঠিক একই কাজ করে, অবস্ট্রাক্ট, এমপিড, ব্লক। সবগুলোর মানেই বাধা দেওয়া। আর এর উল্টোটা কি হবে? অবশ্যই সাহায্য করা, যেমন হেল্প, অ্যাসিস্ট, ফ্যাসিলিটেট। আর দেখুন কি দারুণ মিল। আগের স্লাইডে আমরা যে ভার্ব হিন্ডার শিখলাম, সেখান থেকেই এই নাউন হিন্ড্রেন্স এসেছে। হিন্ডার মানে বাধা দেওয়া, আর হিন্ড্রেন্স মানে হলো সেই বাধাটা, মানে আ হিন্ড্রেন্স ইজ অ্যান অবস্টেকল। এই সম্পর্কটা মনে রাখলেই কিন্তু দুটো শব্দ একসঙ্গে মনে থেকে যাবে। ওকে, আমরা এখন একদম শেষ সেকশনে চলে এসেছি। এখানে আমরা কথা বলবো কনসেপ্টস অফ বিইং অ্যান্ড স্পেস নিয়ে, মানে মানুষ, বিভিন্ন জায়গা এবং মালিকানা বোঝায় এমন কিছু শব্দ। আমাদের প্রথম শব্দ হিউম্যান। এটা অ্যাডজেক্টিভ এবং নাউন দুইভাবেই ব্যবহার হয়। যখন অ্যাডজেক্টিভ, তখন এর মানে মানবীয়, যেমন হিউম্যান রাইটস। আর যখন নাউন, তখন এর মানে হলো মানুষ। এর অ্যান্টোনিমসগুলো বেশ ইন্টারেস্টিং। ইনহিউম্যান মানে অমানবিক, বিস্টলি মানে পশুর মতো, অথবা রোবটিক মানে যান্ত্রিক, যেখানে কোনো আবেগ নেই। হিউম্যান শব্দটা থেকেই এসেছে হিউম্যানিটি, যেটা একটা নাউন। এর কিন্তু দুটো খুব গুরুত্বপূর্ণ অর্থ আছে। এক, এর মানে হল পুরো মানব জাতি, মানে হিউম্যানকাইন্ড।
আর 2 এর মানে হল মানবতা, মানে মানুষের ভালো গুণগুলো, যেমন দয়া বা কম্প্যাশন। এর বিপরীত শব্দগুলো তাই বেশ নেগেটিভ। ক্রুয়েলটি মানে নিষ্ঠুরতা, ইনহিউম্যানিটি মানে অমানবিকতা, ব্রুটালিটি মানে পাশবিকতা। হাউস একটা খুব পরিচিত নাউন যার মানে বাড়ি বা ঘর। এর সিনোনিমসগুলো আমরা প্রায়ই ব্যবহার করি: হোম, ডুয়েলিং, রেসিডেন্স। এখন কথা হলো, হাউসের কি সরাসরি কোনো অ্যান্টোনিম আছে? আসলে সেভাবে নেই। তবে একটা বাড়ির ভেতরের জায়গার বিপরীত যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা বলতে পারি ওপেন স্পেস বা আউটডোর্স, মানে খোলা জায়গা। আমরা একটু আগে হাউস বা একটা জায়গার কথা বললাম, আর এখন কথা বলবো একটা পরিমাপ নিয়ে, হাইট। এটা একটা নাউন, মানে উচ্চতা। এর সিনোনিমসগুলো হলো অ্যালটিটিউড, এলিভেশন, টলনেস। আর এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দগুলো কি হবে? উচ্চতার উল্টোটা, অর্থাৎ ডেপথ মানে গভীরতা, লোনেস মানে নিচুতা, বা বটম মানে একদম নিচে। আকারের আইডিয়াটাকেই যদি আমরা আরও বড় করে ভাবি, তাহলেই চলে আসে হিউজ শব্দটা। এটা একটা অ্যাডজেক্টিভ যার মানে শুধু বড় না, বিশাল। এর সিনোনিমসগুলো আরও বেশি পাওয়ারফুল: এনর্মাস, ভাস্ট, ম্যাসিভ, জিগ্যান্টিক। প্রত্যেকটাই বিশাল কিছু বোঝাতে ব্যবহার হয়। আর এর অ্যান্টোনিমসগুলো ঠিক তার উল্টো, মানে খুবই ছোট: টাইনি, স্মল বা মাইনিউট। আর আমাদের আজকের লিস্টের একদম শেষ শব্দটা হলো হ্যাভিং। এটা হ্যাভ বর্বের কন্টিনিউয়াস ফর্ম। এর সবচেয়ে সহজ মানে হলো কোনো কিছু থাকা, কোনো কিছুর মালিক হওয়া, মানে পজেসিং বা ওনিং। যেমন এই বাক্যে হ্যাভিং দ্য জেনুইন স্পিরিট, মানে একটা আন্তরিক মনোভাব থাকা। এর বিপরীতটা কি হবে? কোনো কিছুর অভাব থাকা, মানে ল্যাকিং, মিসিং বা কোনো কিছু উইদাউট থাকা।